হ্যালো, আজকে শিবরাত্রি। রোজ রোজ কম খাইয়ে রাখতে হবে দেখছি। হ্যালো করো সবাইকে। হ্যালো। চলুন আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। এখন যাচ্ছি আমরা সেফওয়েতে। হ্যালো এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। আমরা এখন বেরিয়েছি শিবরাত্রি পুজোর বাজার করতে। বাড়িতেই পুজো করব, আমার একটা শিবলিঙ্গ আছে, বাড়িতেই রাখা আছে, তো তাই যাচ্ছি বাজার করতে। এই তো আমি আর সুমিত্র বলছে নাকি গলা থেকে আওয়াজ বের হচ্ছে না, সকাল থেকে না খেয়ে আছি তো তাই। আমি অ্যাজ ইউজুয়াল বাহন এবং চালক। আমার বাহন আর আমি চালক। চলুন যাওয়া যাক। এর মুন রুফ খুলে রেখেছে। 10x10 মূল্য। আজ ভালো রোদ দিয়েছে, ওয়েদারটা ভালো আছে তাই না শিবরাত্রি দিনে। আমাদের এখন শিবরাত্রি, ইন্ডিয়াতে এখন রাত আর আমাদের এখন দিন। আমি ইন্ডিয়ার টাইম মেনেই করছি পুজোটা। কাকু তো মনে হয় চলে যাবে। আমি স্নান টান করেই বেরিয়েছি পুজো বাজার করতে। হাতটা ভিডিও করতে যায় না, শান্তি নেই। স্নান টান করে বেরিয়েছি পুজো বাজার করতে, আর ও গিয়ে এখন স্নান করবে, গিয়ে শুধু পুজো করবো। একটা পিঙ্ক কালারের BMW আসছে, দারুণ কিউট। সুমিত্র বললো দেখাতে, তাই দেখাচ্ছি। আলাদাই গাড়ি কালারটা। আমি দেখছি ওর পাশে আমাদের একই না। কি অবস্থা দেখুন, এইসব করেই তো জীবন কাটাতে হচ্ছে। এই লোকের গাড়ি দেখে হলুদ হয়ে গেছে। দেখুন এই পেছনে দাঁড়িয়ে আছে এই পিঙ্ক কালারের BMW। ও তো আমার পিছনে থাকার তো ওর কথা নয়, ও তো আমার ডান দিকে সরে যাওয়ার কথা। স্টুডেন্ট ড্রাইভার দেখেছি, ওর তো ভয় ভয়। এই যে এই কি সুন্দর গাড়ি কালারটা, সত্যি সুন্দর লাগছে। দারুণ লাগলো দেখলাম। আমি প্রথমবার দেখলাম এটা, আমি আগে দেখিনি এই কালারের গাড়ি। এই কালারের BMW আমি দেখিনি কখনো। চলে গেল ওই চলে গেল। আজকে আকাশটা কি সুন্দর লাগছে, দারুণ লাগছে ওয়েদারটা, পুরো সানি ওয়েদার, খুবই সুন্দর লাগছে সত্যি। রোদ বেরোলে ভালোই লাগে, কিন্তু ফাঁকা রাস্তা এই দিকটা বড্ড। সম্ভবত এটা স্কুল, হ্যাঁ এটা পাবলিক স্কুল। এটা একটা উই ক্যান ড্রাইভ। এই দেখুন না এটাকে সিগাল বলে না, এটাকে কানাডিয়ান গুজ না তো, কানাডিয়ান গুজই মনে হয়। সিগালের তো আরো একটু মনে হয় এটা হয় বায়োলজিতে। কানাডিয়ান গুজ তো একটু বড় হয়। দিকে এটা একটা পার্ক, ওইখানে বাচ্চারা, এটাই সেলিব্রেশন। এটা হচ্ছে আমাদের সেলিব্রেশন পার্ক। এটা হচ্ছে বিখ্যাত সেলিব্রেশন। এখানেই হচ্ছে 4th of July ফায়ারওয়ার্কস গুলো এখানেই। This is where it happens. আমরা চলে এসেছি অ্যাকচুয়ালি শর্ট রাস্তা দিয়ে এলো। হ্যাঁ ভেতর থেকে ঘুরে নিয়ে আসছে অ্যাকচুয়ালি। কি সুন্দর লাগছে আকাশটা, পুরো নীল। It was fast. সেফ হয়ে চলে এসেছি আমরা, ওই পেছনে। ওয়েদারটা খুব ভালো আজকে। আমরা ওই পেছনটাতে মনে আছে ওটা অনিটে আমরা সেই বোবা টিটা খেতে আসি। কি রোদ, তাকানো যাচ্ছে না। কার্ডটা কি ভেতরে পাবো? কার্ডটা নিতে হবে, ছোট নেই এখন, ছোট থেকে নিয়ে নাও। কি সুন্দর সাজানো, কি সুন্দর দেখো সাজানো ফুল দিয়ে, বাহ কি সুন্দর ডেকোরেশন করা, কি ভালো লাগছে না? শেষ হইতে ভালো ভালো ফুল পাওয়া যাবে, আমি ওই জন্য এলাম। না শেষ হইতে অলরেডি শেষ হইতে আসবে, ভালো ফুল পাওয়া যায়, ফুল আর কেক এগুলো পাওয়া যায়। এই দেখো
অর্কিডটা দেখো কি সুন্দর লাগছে সাদাটা। এই দেখো রোজ, এটা সহ দিতে পারতে, ঘরে থাকতো ফুলের ভাসটাও। $70 এটা বলছে, এটা বলছে 57। না ঠিক আছে, আমি জাস্ট বলছি। এই দেখো এটাও একটা দেখো, এটা কি সুন্দর দেখো, কি সুন্দর না, কিউট। কিউট না, কিছু নেই, খুব বেশি কিছু ইঞ্জিনিয়ারিং নেই ওতে, বাট দেখতে সুন্দর লাগছে মানে। এটাও ভালো, এটাও সুন্দর। হ্যাঁ এটা actually ভালো লাগছে। স্পেশালি মানে ভ্যালেন্টাইন্স জন্য আরো বেশি। হ্যাঁ না, এখানে সবসময় ফুল পাওয়া যায় না। এই দেখো এই যে রেখেছি ডেকোরেশন করে। এর অনেক দাম, তাই জন্য আমরা ভাবছি এখন ফ্রেড মারে যাবো। প্রচুর দাম, $30-40 করে, মানে $10-15 কিছু নেই। ফল নেবো আমরা, 5 রকমের ফল এখান থেকে নিয়ে চলে যাবো। নাও ফল নাও। হ্যাঁ একটা করে নিয়ে নি নাকি, একটা করে ফল নিয়ে নি, 5টা ফল নিয়ে নি। এমনিতে ফল তো আছে, 5টা ফল নিয়ে নি, 5 রকমের ফল। প্যাকেট নিতে পারো, তাহলে তো আমার কাজ লাগবে। তো অলরেডি প্যাকেট আছে ঘরে, আমি যেটা খাচ্ছি। হ্যাঁ তাহলে কি আছে, কম আছে। হ্যাঁ আছে তো, এখনো 3-4টে আছে, প্লাস এই সপ্তাহে আমি থাকবো না। আলাদা প্যাকেট ইউজ করো, তাহলে বিলিং করতে সুবিধা হবে। ঠিক আছে, লাস্টে পুরো আগে তুলে নিই। আর লেবু নিয়ে নি। হ্যাঁ নিয়ে নাও। ইয়ে নেবে, কলা নেবে তো, হ্যাঁ কলা। ওই পাশে আছে কলা, আর ফল নিতে হবে। এইটা একটা নিয়ে নি। নিয়ে নাও। ইয়েটা নাও, কলাটা নাও। ঠিক আছে, বেশি নিও না, কেননা তোমার তো আমরা থাকবো না তো। নিয়ে নাও। কাঁচা কাঁচা, কই? কাঁচা না, হ্যাঁ হালকা কাঁচা আছে। একদম পাকা নেই। ওইখানে যে 4টে আছে সেটা মনে হয় একটু এটা? হ্যাঁ কি বলছো? হ্যাঁ এটা এটা একটুখানি মনে হচ্ছে পাকা, নাকি এটা ওই একই রকম কালার। কি দেখতে? ওয়েট করে খেতে হবে। হ্যাঁ 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 হ্যাঁ। আমাদেরটা কোথায়? এটা এটাই আমাদের। চারটে হলো। আর 5 নম্বর চাই নাকি? বেদানা দেখতে পাচ্ছি না। এই আম আম আছে গো ভালো। পাকা? হ্যাঁ তো কাঁচা পাকাই হবে বলে মনে হচ্ছে। এই আমগুলো আমার খেতে দারুণ লাগে। বলছি ইয়েকে, হ্যাঁ ঠিক আছে, নারকল দিতে হবে। নারকলও তো, তো ইয়ে কি তোমার কিউই ফ্রুট বা ড্রাগন ফল দেওয়া যাবে? এমন হয় না তো শিব বলবে যে ভাই এ কি তুই দিচ্ছিস, তো চিনতেই পারছি না, তো চিনতেই পারছিস না কি দিচ্ছিস তুই। বলছি আমি আমার জন্য দুটো ইয়ে নিচ্ছি। নিতে পারো, না নেওয়ার কিছু নেই। হ্যাঁ নাও। আর আমি আমার জন্য দুটো ইয়ে নিচ্ছি, আম নিচ্ছি। না না পাকা না, পাকা না, কাঁচা দেখে না। ঠিক আছে একটু কাঁচা দেখে নাও। এটা না,
দেখে আপনাদের, দেখুন এই যে এটা কি বলে? কামরাঙা। স্টার ফ্রুট। এই মিষ্টি হয় মনে হয় না, ভালো। তোমার যেতে হবে। কিন্তু কবে খাবে সব নিয়ে যেতে হবে। না ছেড়ে দাও, ছেড়ে দাও। এখন ছেড়ে দাও, জানুয়ারিলো আছে। এখানেও কলা ছিল। এটা ভালো মিষ্টি হবে না তো? এখানেও ড্রাগন ফ্রুট আছে। ওটা কি ভালো? এটা দেখো, এটা একটু বেশি ভালো। এটাই তো বেটার মনে হচ্ছে, এটা আমরা নিয়েছি। এই বেশি লাল আর ইয়ে মনে হয়। না একটুখানি টাটকা, যেটা ফ্রেশ যেন হয়। দেখো তো কোনটা ফ্রেশ। এটা একটু শুকিয়ে শুকিয়ে আছে মনে হচ্ছে, এইটা মানে বেটার হয় না কি বলতো? আমার তো এটাই বেটার লাগছে। এই দিকটা পুরো মিট সেকশন। আমরা যাচ্ছি জলের বোতল আর দুধের দিকে। এখানে এসেছি জল নিতে, বুঝতে পারছি না তো। আমরা জল খুঁজে খুঁজে এই জলটা নিচ্ছি। এটা ঠিক আছে, এই জলটা ঠিক আছে। অনেকগুলো বোতল আছে। হ্যাঁ চলো তার ফ্রেড মার্কে বাকিটা নিয়ে নিচ্ছি। ওই দুধ না, তো দুধটা নিয়ে নিতে দেখে নিতে পারো এখান থেকে। ঠিক আছে, ওখান থেকে নিচ্ছি। এই যাবে আমাদের টিচার, দাঁড়িয়ে পড়বে খাতা পেন নেওয়ার জন্য। হ্যাঁ নিচ্ছি। এই দেখুন এখানে জলের বোতল 99 সেন্টসে এই একটা করে জলের বোতল দেবে। এখানে সব সেলে চলছে। হ্যাঁ চলো 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 চলো। এই যে আমার ফেভারিট চিপস। তুমি নেবে নাকি চিপস? নেবে? হ্যাঁ Please touch accept wait to continue. Move your item to the back 205. এই দেখুন সেফ হইতে এইগুলো নিয়ে আমাদের বিল হয়েছে $27.94। If you have your club card, please scan it now. Scan items one at a time. আর দেখুন এখানে কিরকম ভাবে কাঠ বিক্রি হচ্ছে। যেটার জন্য এলাম সেটা তো হয়নি, ফুলটা নেওয়া হলো না। ভালো ভালো ফুল ছিল কিন্তু অনেক দাম ছিল। আবার লক হয়ে গেল। লক কেন হয়ে যাচ্ছে? কেন লক হয়ে গেল? এই দেখুন হঠাৎ করে টাকাটা লক হয়ে গেল 2-3 বার ধরে। ছুটে এলো মানে আমার, আমি প্রথমে ভালো করে আমার কোনো প্রবলেম ছিল না। কি ঠান্ডা লাগছে। বাইরে নিয়ে একটু দেওয়া আছে, তো বাইরে রাখতেই হবে। রোদ হলে কি হবে, ভালোই ঠান্ডা আছে বাইরে। এখন 4-5 আছে টেম্পারেচার। দেখো কেমন ঠান্ডা। কেমন ঠান্ডা, ভালো ঠান্ডা। হাত পুরো ফ্রিজ হয়ে যাচ্ছে, এত ঠান্ডা। বাইরে রোদ হলে কি হবে, বিশাল ঠান্ডা। সানগ্লাস থাকবে কাছে, তারপরেও বলে দেখতে পাচ্ছি না, তাও পড়বে না সানগ্লাসটা। শুধু কমপ্লেন আর কমপ্লেন সারাক্ষণ। তুমি করো, তোমার কাছ থেকে শিখছি আমি কোথায় কমপ্লেন করলাম? তুমি কোথায় করলাম কমপ্লেন? তোমার কাছ থেকে শিখছি। তুমি আমাকে সানগ্লাস পরতে বললে, আমি বললাম না আমার চশমাতে হয়ে যাবে। মেন আমার আজকে ফোকাস তো পুজোতে না। তুমি এই সানগ্লাস পরে পরে আজকে এই করে করে ডিলিট করাবে। এইটুকু বেরোবে যাবে বাজার করতে, তাতে আবার কিতবাজি। দেখুন কে ছাড়া কে, আজকালকার ছেলেদের এই অবস্থা। সেটা সত্যি কথা, কিন্তু আজকালকার ছেলেদের এত খারাপ অবস্থা, কি ইচ্ছা তাদের কোথাও যাওয়ার জায়গা নিয়ে। বললাম রোদ বেরিয়েছে, ঢুকে যখন বাইক নিয়ে চলে যাচ্ছে। আলুর বাইকটা কি সুন্দর না, কি ভালো ভালো অ্যাপার্টমেন্ট। এই দেখুন এই যে লেখা আছে অন ইট বলে, এখানে খুব ভালো বোবাটি পাওয়া যায়। এই যে সিগন্যালটা আছে, আমরা কিন্তু ডান দিকে অলওয়েজ যেতে পারি,
যদি না বাঁ দিক থেকে কেউ আসে তো। রাইট সাইড ফ্রি, তাই তো? ফ্রিওয়ে না ফ্রি হবে বলে না ওটাকে, মানে রাইট সাইড হচ্ছে ফ্রি রাইট। ফ্রি রাইট, সরি ফ্রি রাইট। মানে আমরা এখন গাড়ি আসছে বাঁ দিক থেকে। আমি অ্যাকচুয়ালি বড় ইন্টারসেকশনে অ্যাজ বিকজ আই এম এ নিউ ড্রাইভার, বড় ইন্টারসেকশনে আমি সেই কারণে আমি গ্রিন হওয়ার জন্য ওয়েট করি। আমরা এই মুহূর্তে যে রোডটায় আছি সেই রোডটা আমি হচ্ছে যেতে পারি, চলো ডান দিক তো। আর হবে না, কারণ ওইদিকে সিগন্যালটা খুলে গেছে। ওই যে রাস্তাঘাটে যারা হাঁটে তাদের সবসময় অলওয়েজ ফার্স্ট প্রায়োরিটি। তাদের সবসময় তারা অগ্রাধিকার পায়। সামনে যে রোডটা দেখা যাচ্ছে ওখানে এইচওবি অনলি, ওখানে একটা সাইন দেওয়া আছে যে রাইট সাইডও যেতে পারি, আমি সোজাও যেতে পারি, মানে দুটো সাইডেই আমি অ্যাকচুয়ালি যেতে পারি। এখানে সামনে যে সিগন্যালটা দেওয়া আছে ওখানে আমি সোজাও যেতে পারি, আমি রাইট সাইডেও যেতে পারি। তো এই ধরনের বড় ইন্টারসেকশনে আমি প্রেফার করি যতক্ষণ না সবুজ হচ্ছে ততক্ষণ আমি যাবো না। এই ছবি মানে ওই যে ডায়মন্ড শেপটা আছে, অনলি Correct. লেখা আছে, ও দুটো অ্যারো দেওয়া আছে দুদিকে, এটাকে বলছো। তো এইচওবি মানে হাই অকুপেন্সি ভেহিকল, তো বেশি লোকজন যে গাড়িতে থাকবে সেই গাড়ি একমাত্র ওই লেনটায় যেতে পারবে। সবসময় যে মানা হয় সেটা নয়, কারণ যখন বেশি লোক যে মানে একের অধিক, দুইয়ের এক। না দুজন থাকলে যেতে পারে। দুজন, 2 প্লাস ইনক্লুডিং 2। তো বড় ইন্টারসেকশনে ইট ইজ প্রবাবলি সেফার যে গ্রিন সিগন্যালের জন্য ওয়েট করা আমার মতে। আমি ভাবছি লালনাটা দিই, ঠিক আছে অনেকটাই তুমি তো তো signal- চলতে চলতে অনেকটাই শিখে যাও। আমি যখন জিমি গাড়িতে যখন বসে থাকতাম তখনও তো মোটামুটি ওই আন্ডারস্ট্যান্ডিংটা চলে আসে, রাইট? ওই আন্ডারস্ট্যান্ডিংটাই হচ্ছে মেন। এখন হচ্ছে এখানে গাড়ি চালানো থেকে স্টিয়ারিং এর থেকে বেশি হচ্ছে এই রুলস গুলো। এখানে খুব সব জিনিসে খুব রুলস মেনে চলে, সবাই খুব রুলস মেনে চলে, বাঁ দিক ডান দিক নেওয়াটা খুব রুলস মেনে। তার মধ্যেও আছে যারা রুলস মানে না, বাট ইন্ডিয়াতে যদি 10% লোক রুল মেনে চলে, এখানে 90% লোক রুল মেনে চলে। হ্যাঁ। তো এখানে রুলস জানাটা বেশি ইম্পর্টেন্ট রাদার দেন গাড়িতে। তো স্টিয়ারিং একবার করতে গেলে মোটামুটি চলে আসে স্টিয়ারিং এর ফিলটা। প্লাস এটা এখানে সবকিছুই অটো, সুতরাং ক্লাচের এখানে সিন নেই।